তারপরে কনসেপ্ট হয়েছিল ওই যে লাস্টে যেটা হয়েছে, সমস্যা হয়েছে বেশি দিনের, ওইটার জন্য আর কি আমি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। স্বামীকে বলে দিছি যে তুমি যদি বিয়ে করো তাহলে আলাদা বাসা নিয়ে ওই জায়গায় থেকে আলাদা রাখবো, যাতে ওনারা ভালো থাকে। দুইজন একসাথে থাকলে নিজের মার পেটের বোনের সাথে বনে না, মা বাবার সাথে বনে না। অন্য মেয়ে আমার সাথে নাও অ্যাডজাস্ট হইতে পারে, তো আমারও খারাপ লাগবো। আমার হয়েছে আগে স্বামী, ওর কাছে গেলে আসলে আমার চোখের সামনে। তো আমার স্বামীকে বলে দিছি যে তুমি যদি বিয়ে করো তাহলে আলাদা বাসা নিয়ে ওই জায়গায় থেকে ওরে নিয়ে। হ্যাঁ, করার তো কিছু নাই ভাইয়া, নিজের স্বার্থ দেখলে তো হবে না। হ্যাঁ, আমি টিয়া চৌধুরীর মেয়ে জয়া চৌধুরীর দেখাইছি মাঝখানে ভালোই বেশ। তারপরে কনসেপ্ট হয়েছিল যে লাস্টে যেটা হয়েছে, সমস্যা হয়েছে বেশি দিনের, ওইটার জন্য আর কি আমি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। আপনি যে ক্ষতিগ্রস্ত কেন হলেন? ওই যে অফিসিয়াল কিছু কাজ করতে যায়। অফিসের কাজ করতে গিয়ে। জি। এখন কি কনসেপ্ট হবে বা এখন কি এই সময়টা আছে কি আপনার? সময় আছে, ও বিষয়ে কথা বলছি ডাক্তারের সাথে, সময় আছে, কিন্তু টাকা পয়সার ব্যাপার। এখানে বেশ কিছু টাকা করতে হবে, খরচ করতে হবে। তো ওইরকম জমানো টাকা পয়সা কিংবা ওইরকম কোনো কিছু আমার হাজবেন্ডের আমার নাই। আপনার তো একা থাকতে হবে, আপনি কি কোনো জীবন সঙ্গিনী খুঁজছেন যে এরকম যে আপনার এটা বুঝেও আপনাকে গ্রহণ করবে? না ভাইয়া, যে আমাকে এতদিন প্রায় 5-6 বছর আমার যার সাথে বিয়ে হয়েছে, উনি আমাকে পছন্দ করে বিয়ে করছে, তাকে যদি ধরে রাখতে না পারি তাহলে আরেক জায়গায় গিয়ে আমি কি সুখী হবো আপনাদের মনে হয়? না, অনেকে চায় না যে বাচ্চা কাচ্চা নিতে চাচ্ছে না। আমি চাইতেছি যে যাক, আমার জীবনে যাই কিছু হয়ে যাক, আমার তো আগে কেউ নাই পরেও কেউ নাই, যেহেতু জানেনি তো আপনারা, এর আগে আপনাদেরকে বলছি আমার মা বাবা নাই। তো আমি তো চাইলেও কি মানুষ সুখী হইতে পারে? আর যারে ভালোবাসাই হাত ধরে সারা জীবন থাকতে চাইছিলাম, সেই যদি আমার ইচ্ছাইরা ভালো থাকতে পারে, আলহামদুলিল্লাহ, আমি এইভাবেই জীবনে বাঁচছি বা মানুষ করে দিই। আচ্ছা, আমরা একবারে শেষ করে দিব। আপনার এই যে আরেকটা